বাংলাদেশে নতুন অধ্যায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন ডক্টর ইউনূস, সঙ্গে থাকলেন সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ। এর মধ্য দিয়ে আমাদের নতুন এক যাত্রা শুরু হলো। এই দলে আরও আছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা, আমাদের নির্বাচন কমিশনার প্রধানের দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক, তিনিও আছেন, উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের। শপথ নিয়েছেন মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, যার বিরুদ্ধে একবার কয়েকটি মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। সেই আদিলুর রহমান খান উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন। আমাদের ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়কারী নাহিদ ইসলাম, তাদেরকে অভিনন্দন জানায় বাংলাদেশের এই পট পরিবর্তনের আরেক অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁরা দুজন সহ তাদের টিমের প্রতিনিধিত্বকারী এই সকলে এখানে অংশগ্রহণ করবেন আশা করি। ফরিদা আক্তার আছেন, দীর্ঘদিনের মানবাধিকার, তামাক নিয়ন্ত্রণ, পরিবেশ, কৃষি নিয়ে কাজ করা আন্দোলনকর্মী, নির্ভীক আরেকজন সাহসী নারী সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে কিন্তু অনেক ভোগান্তির মধ্যে পড়েছিলেন, কিন্তু তিনি কখনো দমেননি। আরেকজন আছেন আমাদের নির্বাচন নিয়ে কাজ করা ব্রতির প্রধান শারমিন মুর্শিদ, তিনিও কিন্তু নির্ভীক। আছেন সুপ্রদীপ চাকমা, তিনি এই মুহূর্তে দেশের বাইরে বা ঢাকার বাইরে থাকার কারণে শপথ নিতে পারেননি। ইনি তৌহিদ হোসেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে সাবেক এই কূটনৈতিক কাজ করেছেন। শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিধান রঞ্জন রায়, ডাক্তার, তিনিও এই চিকিৎসা জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হাসান আরিফ আইনজ্ঞ, অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালনের তার অভিজ্ঞতা আছেন। তিনি আমাদের মাঝে আরও আছেন ফারুকি আজম, তিনিও কিন্তু প্রখ্যাত একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, তিনি আছেন। এই দলে আরও আছেন আফম খালিদ হাসান, তিনি আলম সমাজের প্রতিনিধিত্ব করছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নতুন সদস্য হিসাবে যারা শপথ নিয়েছেন। আছেন নূরজাহান বেগম, তিনিও শপথ নিয়েছেন নতুন এই সরকারের।